ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ যখন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করছে, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটল স্পেন। সোমবার ২৬ জানুয়ারি স্পেন সরকার বামপন্থী পদেমোস দলের সঙ্গে এক যুগান্তকারী চুক্তির মাধ্যমে প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিপুল সংখ্যক অভিবাসী রয়েছেন। সরকার জানিয়েছে, দ্রুত বাস্তবায়নের জন্য একটি রাজকীয় ডিক্রি জারি করা হবে। মঙ্গলবার ২৭ জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই এটি কার্যকর হবে। এর ফলে দীর্ঘ সংসদীয় বিতর্ক ছাড়াই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ খুলে গেল। বিশ্লেষকদের মতে এটি কেবল নীতিগত পরিবর্তন নয়, বরং ইউরোপে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মানবিক ও অর্থনৈতিক নিয়মিতকরণ কর্মসূচি। একবিংশ শতাব্দীতে ইউরোপের কোনো দেশ এত বড় পরিসরে অভিবাসীদের বৈধতার সুযোগ দেয়নি। অতীতে ইতালি ও গ্রিস সীমিত খাতে নিয়মিতকরণ করলেও স্পেনের এই ডিক্রি গৃহস্থালী কাজ, কৃষি, নির্মাণ থেকে শুরু করে প্রযুক্তি ও স্টার্টআপ খাত সব ক্ষেত্রেই প্রযোজ্য। ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর সময় নেওয়া নিয়মিতকরণ কর্মসূচিকেও এটি ছাড়িয়ে গেছে। তখন প্রায় ৬ লাখ অভিবাসী বৈধতা পেয়েছিলেন। তবে বর্তমান সিদ্ধান্তের কাঠামো আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক। বার্সেলোনা, মাদ্রিদ ও ভালেন্সিয়ার মতো শহরে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর জন্য এই ডিক্রি বড় স্বস্তি নিয়ে এসেছে। ধারণা করা হয় বর্তমানে স্পেনে ৫০,০০০-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন, যাদের একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের অভাবে অনিশ্চিত জীবনযাপন করছিলেন। বিশেষজ্ঞদের মতে এই নিয়মিতকরণের ফলে ১৫ থেকে ২০,০০০ বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। তারা বৈধ শ্রম চুক্তি করতে পারবেন, সরকারি স্বাস্থ্য সেবা পাবেন এবং দেশে পরিবারের সঙ্গে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ পাবেন। স্পেন সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্পষ্ট অর্থনৈতিক হিসাব। দেশটির কল্যাণ রাষ্ট্র টিকিয়ে রাখতে বিপুল শ্রমশক্তির প্রয়োজন। সরকার আশা করছে এই নিয়মিতকরণের মাধ্যমে প্রতি বছর প্রায় ২ বিলিয়ন ইউরো কর ও সামাজিক নিরাপত্তা তহবিলে যোগ হবে। বিশেষ করে নির্মাণ শিল্প, পর্যটন খাত, কৃষি এবং বয়স্কদের যত্ন ও সেবা খাতে দীর্ঘদিনের শ্রম সংকট কমাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেখানে দক্ষিণ এশীয় অভিবাসীরা আগে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও পদেমোস দলের এই উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকেরা একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। সংসদীয় ভোট এড়িয়ে নির্বাহী আদেশের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ায় বিরোধীদের বাধা দেওয়ার সুযোগ কমে গেছে। ফলে অনিশ্চয়তায় থাকা প্রায় ৫ লাখ মানুষের জন্য বৈধ জীবনযাপনের দরজা কার্যত সঙ্গে সঙ্গেই খুলে যাচ্ছে, যা ইউরোপের অভিবাসন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।